বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1991 থেকে 2008 সাল পর্যন্ত 5টি নির্বাচনের প্রতিটিতেই 3 থেকে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সবগুলো আসনেই জয়ী হয়েছেন, অর্থাৎ তার পরাজয়ের কোনো ইতিহাস নেই। খালেদা জিয়া প্রথম নির্বাচনে অংশ নেন রাজনীতিতে সক্রিয় হওয়ার 9 বছর পরে। বন্দুকের নলের মুখে ক্ষমতা গ্রহণকারী এরশাদের পতনের পরে 1991 সালে নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এরশাদের শাসনামলে 1986 সালের কারচুপির নির্বাচনের বিরোধিতা করেন খালেদা জিয়া। যদিও আওয়ামী লীগ, জামায়াত ইসলামী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির মতো দলগুলো এই নির্বাচনে অংশ নেয়। 2008 সালের পরে আরও 3টি নির্বাচন হলেও তার কোনোটিতেই অংশ নেননি খালেদা জিয়া, কারণ বিএনপি 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে। 2018 সালের নির্বাচনে বিএনপি অংশ নিলেও দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় এই নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারেননি। এরপর 2024 সালে অনুষ্ঠিত সবশেষ অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও বিএনপি বয়কট করে। খালেদা জিয়া প্রথম নির্বাচনে অংশ নেন 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে। এই নির্বাচনে বিএনপি আসন পায় 140টি। জামায়াতের সমর্থন নিয়ে তারা সরকার গঠন করে এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। 1991 সালের নির্বাচনে খালেদা জিয়া 5টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয়ী হন। এগুলো হচ্ছে বগুড়া 7, ঢাকা 5 ও 9, ফেনী 1 ও চট্টগ্রাম 8। বগুড়া 7 আসনে খালেদা জিয়া ভোট পান 83,854টি, যা প্রদত্ত ভোটের 66.88%। এখানে খালেদা জিয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের টিএম মুসা পেস্তা। তিনি পান 24,760 ভোট। 91 নির্বাচনে ফেনী 1 আসনে খালেদা জিয়া ভোট পান 36,375টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের জাকারিয়া ভুঁইয়া। ঢাকা 5 আসনেও খালেদা জিয়া জয়ী হন। এখানে তিনি ভোট পান 71,266টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাহারা খাতুন পান 45,811 ভোট। ঢাকা 9 আসনেও বিজয়ী হন খালেদা জিয়া। ভোট পেয়েছিলেন 55,946টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাজেদা চৌধুরী পেয়েছিলেন 29,464 ভোট। 91 নির্বাচনে খালেদা জিয়া চট্টগ্রাম 8 আসন থেকেও জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ ইসহাক মিয়া। 1991 সালে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের 3 বছরের মধ্যেই দেশে শুরু হয় নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে বিরোধী দলগুলোর তীব্র আন্দোলন, যার নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। ফলে সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে 1996 সালের 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান যুক্ত করার জন্য নিয়ম রক্ষার এই নির্বাচন বর্জন করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামাত সহ গুরুত্বপূর্ণ সবগুলো রাজনৈতিক দল। বিএনপি ছাড়া এই নির্বাচনে অংশ নেয় কেবল ফ্রিডম পার্টি। 1996 সালের 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন দেশে বিদেশে সমালোচিত হলেও সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করা হয় এই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদে। এই সরকারের মেয়াদ ছিল মাত্র 11 দিন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন হয় 1996 সালের 12 জুন। জাতীয় পার্টির সমর্থন নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে আর 116টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হয় বিএনপি। তবে এই নির্বাচনেও যে 5টি আসনে খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন তার সবগুলোতেই তিনি জয়ী হন। এগুলো হচ্ছে বগুড়া 6 ও 7, ফেনী 1, লক্ষ্মীপুর 2 ও চট্টগ্রাম 1। 2001 সালের 1 অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে 193টি আসনে জয় নিয়ে পুনরায় সরকার গঠন করে বিএনপি। এই নির্বাচনেও খালেদা জিয়া 5টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয়ী হন। এগুলো হচ্ছে বগুড়া 6 ও 7, খুলনা 2, ফেনী 1 ও লক্ষ্মীপুর 2। বগুড়া 6 আসনে তিনি ভোট পান 2,27,355 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মাহবুবুল আলম পান 55,777 ভোট। বগুড়া 7 আসনে ভোট পান 1,47,522টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কামরুন নাহার পুতুল ভোট পান 35,656টি। খুলনা 2 আসনে খালেদা জিয়া ভোট পান 91,819টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মঞ্জুরুল ইমাম পান 62,021 ভোট। ফেনী 1 আসনে বেগম জিয়ার ভোট সংখ্যা 1,03,149। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাফর ইমাম পান 36,763 ভোট। লক্ষ্মীপুর 2 আসনে খালেদা জিয়া পান 1,23,526 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হারুনুর রশিদ পান 44,974 ভোট। খালেদা জিয়া সবশেষ অংশ নেন 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে। ওই নির্বাচনে বিএনপির ভরাডুবি হলেও যে 3টি আসনে খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন তার সবগুলোতেই তিনি জয়ী হন। এই নির্বাচনের আগে নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে একজন প্রার্থী সর্বোচ্চ 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে বিধান করা হয়। ফলে খালেদা জিয়া এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বগুড়া 6 ও 7 এবং ফেনী 1 আসনে। অতীতের নির্বাচনগুলোর মতো এই নির্বাচনেও তিনি সবগুলো আসনেই বিপুল ভোটে জয়ী হন।
খালেদা জিয়ার 5টি নির্বাচন বিশ্লেষণ করে দেখা গেছে তিনি সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন 2008 সালের নির্বাচনে বগুড়া 7 আসনে। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আলতাফ আলীকে তিনি হারান 1 লাখ ভোটে। অন্যদিকে খালেদা জিয়া সবচেয়ে কম ভোটের ব্যবধানে জিতেছেন 1996 সালের 12 জুন অনুষ্ঠিত 7ম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 1 আসনে। এই আসনে তিনি আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে পরাজিত করেন মাত্র 4293 ভোটে। আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাহারা খাতুন সহ 16 জন প্রার্থীকে হারিয়েছেন খালেদা জিয়া। তারা হলেন টি এম মুসা পেস্তা, জাকারিয়া ভুইয়া, মোহাম্মদ ইসহাক মিয়া, ওয়ালিউল হক, ওয়াজিউদ্দিন ভুইয়া, তোজাম্মেল হোসেন চৌধুরী, মাহবুবুল আলম, কামরুন নাহার পুতুল, মঞ্জুরুল ইমাম, জাফর ইমাম, হারুনুর রশিদ, মমতাজউদ্দিন ও ফয়েজ আহমদ। এছাড়া জাতীয় পার্টির আলতাফ আলী এবং জামায়াতের গোলাম রাব্বানীকেও হারিয়েছেন বেগম জিয়া। এই 5টি নির্বাচনে তার কাছে পরাজিত 18 জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী ছিলেন 3 জন। খালেদা জিয়া যেসব আসনে ভোটের লড়াই করেছেন সেখানে বগুড়া 7 ও ফেনী 1 আসন ছিল কমন, অর্থাৎ সবগুলো নির্বাচনে তিনি এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া 7 আসন। গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মেছিলেন জিয়াউর রহমান, অর্থাৎ বগুড়া 7 হচ্ছে খালেদা জিয়ার শ্বশুর বাড়ি তথা স্বামীর এলাকা। আর পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা নিয়ে গঠিত ফেনী 1 আসন হচ্ছে তার পিতৃপুরুষের ভিটা, অর্থাৎ বাবার বাড়ি। খালেদা জিয়ার শৈশব কেটেছে দিনাজপুরে, কিন্তু এখানের কোনো আসনে তিনি কখনো প্রতিদ্বন্দ্বিতা করেননি। কিন্তু নির্বাচনের আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়া।